চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী অদিতি আরশি। শুভ সকাল, কেমন আছেন? আপনাকেও শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে, আগামীতে আমরা কি কি গান উপহার পেতে চলেছি? আচ্ছা, এখন ব্যস্ততা একটু কম দেশের পরিস্থিতির কারণে, এটা তো সবারই একই অবস্থা। তারপরও চলছে, আমার খুব শীঘ্রই একটি গান আসার কথা অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে। এটা আমার মৌলিক গান, আরও কিছু কাজ আছে পেন্ডিং। আচ্ছা, তাহলে সকালের এই সুন্দর সময় আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। অবশ্যই। আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান, শ্রদ্ধেয় শাকিলা জাফর এবং তপন চৌধুরী গিয়েছিলেন। যেহেতু সকালের আমেজ, সকালের একটা গানই গাই। ওকে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মান, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিল্পীদের তো সবসময় চর্চার মধ্যেই থাকতে হয়, সো আপনার সকালটা শুরু হয় কি চর্চার মাধ্যমে নাকি অন্য কিছু, নাকি চর্চা আসলে গান করতে করতেই করা হয়, কোনটি? না, আসলে সকালে উঠেই যে চর্চা করা হয় তা না, আমার চর্চাটা হয় দুপুরে। আচ্ছা, সংসারের কাজ একটু যখন কমে যায় তখন, বেবি আছে, ওর স্কুল আছে, একদম যে রুটিন করে সকালে রেওয়াজ করা হয় তা না। মানে রেওয়াজের আমার ওস্তাদজি বলতেন যে কোনো নির্দিষ্ট সময় নেই, সকালে করতে পারলে ভালো, বাট যে কোনো টাইমে করা যায়, কিন্তু করতেই হবে। আচ্ছা, গানের শুরুটা হয়েছিল কিভাবে এবং তারপরে কার কাছে গান শেখা হয়েছে? গানের শুরুটা ছোটবেলা থেকেই, স্কুলে, তারপরে বাসায়, আত্মীয় স্বজনের বাসায় গেলে এই গান করো তুমি তো, আমার আম্মুকে বলতো তোমার মেয়ে তো গান গাইতে পারে, একটা গান গাইতে বলো। এভাবেই গানের শুরুটা। আর টেলিভিশনে যখন আমি সিনেমা দেখতাম, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সব কিছু মিলে আমার তখন খুব ভালো লাগতো যে আমি এক সময় গান গাবো, আমি কখনো যদি শিল্পী হতে পারতাম, এরকম একটা কাজ করতো ভিতরে। আর গান শেখা হয়েছে একটু বড় হই, যখন হাই স্কুলে পড়ি, তখন আলী হোসেন স্কুলে আমি গান শিখেছি। প্রথম মৌলিক গান কোনটি ছিল, সুরকার গীতিকার কারা ছিলেন? আচ্ছা, এটা ছিল 2017 সালে মাহমুদ জুয়েলের একটা গান ছিল, যাওনি বলে শিরোনামে, ওইটা আমার প্রথম গান ছিল। আচ্ছা, সেই গানটি কি আমরা একটু শুনতে পারি? প্রথম দিনের বা প্রথম সেই গান গাওয়ার যে একটা অনুভূতি ছিল এবং প্রথম মৌলিক গান, ডেফিনেটলি একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট ছিল নিশ্চয়ই। সেই গানটির দুটি লাইন একটু শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। যাওনি তুমি তো যাওনি বলে দিয়ে শেষটা, লজ্জায় আমিও জানার করিনি তো চেষ্টা, থেকেছি অনমন সেই সে মধুক্ষণ, এখনো যেন হৃদয়েতে আছে তার রেশটা, যাওনি তুমি তো যাওনি বলে দিয়ে শেষটা। বাহ, সুন্দর একটি গান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছিলেন টিভিতে দেখতেন গান, সিনেমা, তখন বেশ ভালো লাগতো। হ্যাঁ। সো আপনার পছন্দের শিল্পী কে ছিলেন বা আছেন? এটা তো অনেক কঠিন প্রশ্ন, কারণ অনেকে আছেন, কয়জনের নাম বলবো। আর সবাই তো জানেন যে আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লাজি, তারপরে সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, এনারা আছেন, তারপরে শাকিলা জাফর আছেন, বর্তমানে ন্যান্সি আপু আছেন, সবার গানই আমার ভালো লাগে। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আছে, অনেক গানই আছে। গানগুলো কি ধরনের বেশি? আমি মূলত আধুনিক গান, মেলোডি সং বেশি করি। আচ্ছা,
এখন তো গান আসলে শোনার বিষয় নেই, দেখারও একটা বিষয় হয়ে গেছে। একটা সময় আমরা গান শুধু শুনতাম সিডিতে, ডিভিডিতে, এখন তো মিউজিক ভিডিও চলে এসেছে। সো মিউজিক ভিডিওর এই ট্রেন্ডটি আপনি কিভাবে দেখছেন এবং দর্শকদের কাছে আসলে এই ট্রেন্ডটা কতটুকু উপভোগ্য বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো খুব কমন একটা ব্যাপার এখন। গান আগে তো আমরা রেডিওতে গান শুনতাম, শুনে আমরা কল্পনা করে নিতাম যে মনে হয় এরকমভাবে গাচ্ছে, বা নায়িকা মনে হয় এই কালার ড্রেস পরে আছে, একটা ভাবনা আমরা ভেবে নিতাম। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে মিউজিক ভিডিওর ব্যাপারটা আসলো, মানুষের দেখার আগ্রহটা আরও বাড়লো। মানে গান শুধু শোনার বিষয় এটা আর থাকলো না, এটা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মিউজিক ভিডিওটা আসলেই খুব দরকার, এটা মানুষের আগ্রহ বাড়ে, একটু দেখি, মানে দেখার সৌন্দর্যটাও তো লাগে শোনার সাথে সাথে। প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? প্লেব্যাক করা হয়েছিল অনেক আগে, একটাই, এরপরে আর করা হয়নি। ইনশাল্লাহ সামনে আবার সুযোগ হবে আশা করি। আপনার তো অনেকগুলো গান রয়েছে, সেই গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান কোনগুলো, বা দর্শকরা খুব বেশি পছন্দ করেছে কোন গানগুলো? একটা কাভার সং আছে অনুপম মিউজিকের, সালমান শাহর শ্রদ্ধেয় সালমান শাহর একটি মুভির গান, সেটা অনেক বেশি আমার কাছে মানে মনে হয়েছে, দর্শকও বলেছে অনেক বেশি পপুলার হয়েছে। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে সেই গানটি আমরা একটু শুনতে চাই। আজও আছি আমি, কালো রব যে, যুগে যুগে আমি তোমারই হব যে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে, ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তো সব শিল্পীদেরই থাকে যে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার, আমারও আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আমি অনেক ভালো কিছু করতে চাই, মানে অনেক হিট হতে হবে এরকম কিছু না, অনেক ভালো কিছু গান, যাতে আমার পরে যারা গান করবে তারা যেন আমার কিছু গান গাইতে পারে, এরকম কিছু গান রেখে যেতে চাই। আচ্ছা, এখন তো গান বেশ ভাইরাল একটা ট্রেন্ড চলে এসেছে, প্রত্যেকটা গানই দেখা যায় যে গানটি ভাইরাল হচ্ছে সেই গানটি আসলে মানুষ মনে করছে যে না, এই গানটি আসলে ভালো দেখে ভাইরাল হচ্ছে। আপনার কাছে বিষয়টা কি মনে হয়, আসলে কি শুধু ভালো গানই ভাইরাল হচ্ছে নাকি এখানে অন্য কোনো কারণ রয়েছে? এটা অনেক মনের কষ্টের একটা ব্যাপার আছে এই প্রশ্নের উত্তরের সাথে। ভালো জিনিস ভাইরাল খুব কম হয়। আপনি যদি ইউটিউব খোলেন আপনি দেখবেন যে এমন গানগুলি বেশি ভাইরাল হচ্ছে যেটা আমজনতার কাছে অনেক জনপ্রিয়, কিন্তু সোসাইটি, আপনি ক্লাস যদি মেনটেন করতে যান সেখানে জনপ্রিয় না, সেই গানগুলি বেশি ভাইরাল হচ্ছে। আর ভালো গানও ভাইরাল হচ্ছে, হচ্ছে না যে তা না, এখন অনেক ভালো ভালো গান হচ্ছে, অনেক ভালো ভালো কম্পোজার আছে, নতুন শিল্পী যারা অনেকেই ভালো গাইছে। আচ্ছা, আপনিও কি চান আপনার গান ভাইরাল হোক? ওই যে আমি বললাম যে আমি ভাইরাল হওয়ার চাইতে বেশি আমার ইচ্ছা আমার গান অন্যরা গাবে, আমার গানটা যাতে বেঁচে থাকে আরও 50 বছর 100 বছর, এরকম কিছু গান অলরেডি চেষ্টা করছি কালেকশন করার, মৌলিক গান। যেহেতু গানের ক্ষেত্রেই দর্শকদের তো অবশ্যই সবচেয়ে বড় অবদান শিল্পীদের জন্য, তো দর্শকরা আসলে কি ধরনের গান চাইছেন শুনতে, আপনার কাছে কি মনে হয়? আমরা যখন স্টেজে গান করি তখন দর্শকের ডিমান্ড থাকে একরকম, আর যখন এই যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, ভালো লাগার কিছু গান গাইতে পারছি, কিন্তু স্টেজে দর্শকদের অনুরোধে এমন কোনো গানও গাইতে হয় যেগুলি আমাদের খুবই ভালো লাগে না, মানে বিরক্ত লাগে গাইতে, তারপরও গাইতে হয়, কিছু করার থাকে না। কারণ তাহলে স্টেজে কাজ করতে বা গান গাইতে বেশি ভালো লাগে নাকি ক্যামেরার সামনে? স্টেজে বেশি ভালো লাগে। তারপর স্টেজেই ভালো লাগে। আচ্ছা, কোন কোন ধরনের গানের রিকোয়েস্ট খুব বেশি আসে স্টেজে? হ্যাঁ, একটু রিদমিক গান যথারীতি, যেমন মিলার গান, তারপরে আমাদের রুনালালা ম্যাডামেরও স্টেজের অনেক গান আছে সেগুলি। আচ্ছা, তাহলে আমরা এখন একটা রিদমিক গান শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, গাইছি। দর্শকদের ডিমান্ডে যে গানগুলি করি তার মধ্যে একটা গানই গাইছি, হ্যাঁ, রুনালালা ম্যাডামের একটা গানই গাইছি।
তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম লাগে ও আহা, একই শরম এলো আহা, আরে দিলে জখম লাগে ও আহা, একই শরম এলো আহা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় আপনার কণ্ঠে রিদমিক গানটি আমি বেশি এনজয় করলাম। আচ্ছা, একজন শিল্পীর ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় আসলে কোয়ালিটি ম্যাটার করে নাকি কোয়ান্টিটি? অবশ্যই কোয়ালিটি, শুধু শিল্পীর ক্ষেত্রে না, কোয়ালিটি সব ক্ষেত্রেই দরকার। আপনি ভালো কাজ করবেন, ভালো যেটাই আপনি করেন, আপনি ছবি আঁকেন, আপনি জব করেন, আপনার ভিতরে কোয়ালিটি না থাকলে শুধু ভাইরাল হলে তো চলবে না, ভাইরাল ছাড়াও তো নিজের মধ্যে কোয়ালিটিটা থাকা খুব দরকার। এখন তো আমরা যদি দেখি যে এখন অপশন অনেক বেশি, কারণ এখন কেউ কিন্তু শুধু টিভিতেই যে গান শুনছে বা দেখছে তা কিন্তু নয়, এখন মানুষ চাইলে ইউটিউবে দেখতে পাচ্ছে, ফেসবুক আছে, টিকটক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু তৈরি হয়ে গেছে, অনলাইন প্ল্যাটফর্ম, ওটিটি সব জায়গাতেই মানুষ চাইলেই ইজিলি হাতের মুঠোয় ফোন নিয়েই কিন্তু গান, মিউজিক ভিডিও এনজয় করতে পারছেন, দেখতে পাচ্ছেন। এই যে মাধ্যম এত বেড়ে গিয়েছে এবং সেই সাথে সঙ্গীত শিল্পীও কিন্তু আমাদের মাঝে অনেক নতুন আসছে এবং নতুন প্রজন্মদের মধ্যে গানের বেশ একটা আগ্রহ রয়েছে, সেটা আমরা দেখতেই পারি। তো সেই বিষয়টা থেকে যে এই যে এত শিল্পী, এত প্ল্যাটফর্ম, তো এই জায়গার যে বিষয়টি দর্শকদের কাছে গান পৌঁছানোর যে বিষয়টি, সেটিকে আসলে পৌঁছাতে পারছে কিনা, নাকি মাধ্যম হওয়াতে কিংবা সঙ্গীত শিল্পী এত হওয়াতে দর্শকরা কি সেই পরিমাণ ভালো গানগুলো পিক করতে পারছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে ওই যে বললাম, ভালোর সংখ্যা খুবই কম, দর্শকরা পিক করতে পারছে তাদের নিজস্ব রুচির যে গান, তারা সেটা খুঁজে নেয় পৃথিবীর যেখানেই থাকুক, আর ভালো গানগুলি তো হারায় যাচ্ছে এর মাঝখানে। এটা খুব আফসোসের একটা জায়গা। আমাদের অনেক ভালো শিল্পী যারা ছিলেন, কিংবদন্তি যারা ছিলেন, তারা তো প্রায় হারাতে বসেছেন। এই দর্শকদের রুচির কাছে আমরা আসলেই পরাজিত, কিছু করার নেই। তবে অবশ্যই ভালো গানের শ্রোতা এখনো আছে, নইলে তো আর হতো না। অবশ্যই আছে এবং থাকবে আশা করি। এবারে দর্শকদেরকে আপনার একটি মিউজিক ভিডিও আমরা দেখাতে চাই, কোন মিউজিক ভিডিওটা আপনি দর্শকদেরকে দেখাতে চাইবেন? আচ্ছা, আমার একটা মিউজিক ভিডিও আমার খুব পছন্দের, এটা আমি আর কাজী শুভ ভাইয়া গিয়েছিলাম, দক্ষিণ হওয়া শিরোনামে গানটি। অবসর সময়ে কি করা হয়, আদৌ পাওয়া হয় কিনা? আসলে মেয়েদের কোনো অবসর নেই আমার মনে হয়। তো একটা মেয়ে যতই বাইরে কাজ করুক, সে আসলে নিজের ঘরটাকে দিন শেষে ফাঁকি দিতে পারে না। আপনিও বাসায় নিশ্চয়ই আপনার আম্মুকে কোনো না কোনো হেল্প করেন। আমি তো ম্যারিড পারসন, আমার কাজ করতেই হয় যতই হেল্পিং হ্যান্ড থাকুক। অবসর আসলে নিজেকে বানিয়ে নিতে হয়, মানে অবসর টাইমটা কখনোই থাকে না। আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি এই আধা ঘন্টা শুধু নিজেকে সময় দিব, আমি গান শুনবো, সেটা সম্ভব। আপনাকে কাজ কখনো অবসর দিবে না, ছুটি দিবে না। আমি এটা করি, বানিয়ে নিই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকেও অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ, অনেকবারই এসেছি। সবাইকে ধন্যবাদ, কলাকুশলী যারা আছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক